সুরায় সাবার মধ্যে। মুলকে সাবা একটা এলাকা ছিল, এই এলাকাটা হচ্ছে আপনার ইয়ামানে অবস্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মূলত সাবা এক ব্যক্তির নাম, একটা পুরুষের নাম। এই লোকটার ছিল 10টা ছেলে। কয়টা? 10টা ছেলে ছিল। এই 10টা ছেলের 6টা ছেলে এই সাবায় বসবাস করত, আর 4টা ছেলে শাম দেশে বসবাস করত। এই সাবা এই এলাকার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্মান্তিক অনুগ্রহ করেছিলেন, অনেক বড় জটিল কঠিন অনুগ্রহ করেছিলেন। আল্লাহ পাক বরকত দিয়ে এই এলাকাটাকে ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বরকত! ওই জায়গায় 2টা পাহাড়ের মাঝখানে ছিল এই এলাকাটা। ভালো করে কথা বুঝবেন কিন্তু বাজান, সরাসরি কোরআনে হাকিমের থেকে তাফসীর হবে এখন। 2টা পাহাড়ের মাঝখানে এই এলাকার অবস্থান। এই এলাকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কয় যে বালদাতুন তৈয়্যিবা, কয় সুন্দর স্বাস্থ্যকর একটা নগরী, স্বাস্থ্যকর একটা শহর। এই শহরের বাসিন্দাদের 2 পাশে পানির ড্যাম ছিল, ড্যাম, বাঁধ। খেয়াল করতেছেন? কি খেয়াল করতেছেন? তো একটা ক্লাসের মতো পড়া, কিন্তু বুঝতে না, খেয়াল না করলে বুঝতে পারবেন না। কথা বুঝতে না পারলে মজা পাবেন না, মুখস্থ হবে না। আর আমি কিন্তু ফিরে আবার একটু জিজ্ঞাসা করবো যে এই ড্যাম কোথায় ছিল, বলা লাগবে কিন্তু। খেয়াল করেন, এপাশে একটা পাহাড়, এপাশে একটা পাহাড়, মাঝখানে এই নগরী। এই পাহাড়ের যে ঢল নিচে নামে, এই যে 2 পাশের যে পাহাড়ি ঢল নেমে 2 পাশ থেকে যে পানি ওদের ওই জনপদ নিমজ্জিত করে ফেলে, তলায় যায়। এই তলানির থেকে বাঁচার জন্য এরা 2 পাশে সুন্দর মজবুত একটা বাঁধ নির্মাণ করেছিল, ড্যাম নির্মাণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ড্যামের প্রত্যেকটা ড্যামে 3-3টা করে দরজা ছিল। কয়টা দরজা? 3টা দরজা ছিল। একটা দরজা উপরে, মাঝখানে একটা, নিচে একটা। বৃষ্টির মৌসুমে প্রচণ্ড বৃষ্টি হয়ে 2 পাশের ওই ড্যামের ওইখানে পানি জমে থাকতো, আর 12 মাস এরা এদের প্রয়োজন মতো ওই ড্যামের থেকে ওই প্রথম উপরের দরজাটা খুলতো। খোলার পরে ওই থেকে পানি আসতো। পুরো এলাকার সেচ ব্যবস্থা, বাগ বাগিচা যা কিছু আছে সব ওই জায়গায় পানি শেষ করতো ওই পানি দিয়ে। এরপরে যখন পানির লেয়ার আস্তে আস্তে নিচে নেমে যায় না, কথা পানি, এই যে দেওয়াল দেওয়া পানি ওখানে ভরা, এইখান থেকে গেটটা খুলে দিলে তাহলে পানি নিচে নেমে আসবে, এসে এই দরজায় আর খোলা থাকলেও কিন্তু আর পানি আসবে না। কি এরপরে যে মাঝখানেরটা খুলতো, এরপরে শেষ তলারটা খুলতো। ওই পানি থাকতে থাকতে আবার পরবর্তী বছরের বৃষ্টির মৌসুম চলে আসতো। এত সুন্দর একটা মজাদার একটা ব্যাপার। ও মুসলমান, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পরিষ্কার আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, কয়েদের বাগানের মধ্যে 2 সাইড দিয়ে তাদের বাগান ছিল, মাঝখান দিয়ে রাস্তা ছিল, জনপদ। মাঝখানে এই জনপদ। আপনি আর আমি বিষয়টাকে ভালো করে বোঝার জন্য একটা কল্পনা করে নেই বাদান, খেয়াল করেন। এই পাশে একটা বাগান আর এই পাশ থেকে একটা বাগান, মাঝখানে হলো সেই পুরো শহরটা, মানুষের বসবাস। বুঝতেছেন কথা? কন বুঝতেছেন? বুঝেন? এই যে ঈদগাহে আমরা বসছি, এই ঈদগাহটা হলো সেই সাবা শহর। এই পাশ হলো একটা বাগিচা, এই পাশে ওই রাস্তাটা মনে করেন এটাও একটা বাগিচা। 2 পাশে ফল মূল বৃক্ষরাজি, অগণিত অজস্র ফল ফলাদির ব্যবস্থা আল্লাহ পাক এই 2 বাগানের মধ্যে দিচ্ছেন। আর মাঝখানে হলো সেই জনপদ, মানুষজন বসবাস করে। ওই পাহাড়ের থেকে পানি যখন নামে তখন ওই বাগানগুলা পরিতৃপ্ত হয়ে পুরো শহরের মধ্যে ওই পানি কিন্তু গড়ে, ড্রেনের মধ্য দিয়ে, পাইপের মধ্য দিয়ে পুরো শহরের মধ্যে ওই পানি গড়ে। কি জনজীবন চলাচলের জন্য, মানুষের জীবন সুন্দরভাবে চলার জন্য পানির প্রয়োজন আছে কি আছে না? অপরিসীম গুরুত্ব পানির এখানে আসে। ও দুনিয়ার মুসলমান, বিখ্যাত মুফাসসির হযরতে কতাদা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ভাই কেমন বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন।
ওই বাগানের ফলগুলো যখন পেকে যেত, একটা মানুষ একটা ঝুড়ি মাথার উপরে নিয়ে ওই পাকা ফলের নিচ দিয়ে যদি হেঁটে যায়, তাহলে কোন কোন ফলটা পাকা এবং খাওয়ার উপযুক্ত, কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই ঝুড়ির উপরে অটোমেটিক টপ টপ করে ফলগুলো পড়তো। ধরে বলেন সুবহানাল্লাহ। হাত দিয়ে দিয়ে দেখা লাগতো না যেটা পাকা হয়েছে কিনা, ঝুড়ি নিয়ে নিচে দিয়ে হেঁটে যাবে, যেটা যেটা খাওয়ার উপযুক্ত পাকা সেটা অটোমেটিক ঝুড়ির উপরে পড়বে। আরো একবার বলেন সুবহানাল্লাহ। এরকম বরকত জীবনে দেখেছি আমরা কখনো? এরকম বরকত আমরা কখনোই দেখি নেই। এত বেশি পরিমাণে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দান করেছিলেন, ওই সাবার বাসিন্দাদের জন্য দান করেছিলেন। সেই ঘটনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 21 নম্বর পারায় সূরা সাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এখন সরাসরি কোরআনের থেকে আমরা শুনবো। বিরক্তি লাগতেছে না তো বাদান? খেয়াল করেন। লাকাদ কানা লি সাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার বান্দা-বান্দীরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দৃষ্টান্ত, একটা নসিহত করতেছি, ভালো করে লক্ষ্য করো। ও মুসলমান, সৌভাগ্যবান এবং বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের দুর্ভাগ্য দেখে নিজে সাবধান হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্যের দুর্ভাগ্য দেখে নিজে সাবধান হওয়া, এটা বুদ্ধিমত্তা। কথা কন, বুঝেন নাই কথা? একজনেকে আমি দেখেছি এই রাস্তা দিয়ে এমনি যাইতে যাইতে পা পিছলে পড়ে গেছে। তাহলে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে পরবর্তীতে ওই রাস্তায় আর যাবে না। কি বলেন? কথা ঠিক আছে না? যে কাজ করতে গিয়ে একজন সমস্যায় পড়েছে, সেই কাজ পরবর্তীতে আর একজন করা উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাবার বাসিন্দাদের পরিণতি আমাদের সামনে নিয়ে আসছেন। কেন? আমাদের সামনে নিয়ে আসছেন শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য যে যেই ওয়াকাম সাবার বাসিন্দারা করেছে, করে তারা ধ্বংস হয়ে গেছে, খবরদার খবরদার তোমরা কেউ ওই আকাশটা করবে না। লাকাদ কানা লি সাবাইন ফি মাসকানিহিম আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সাবাবাসীদের জন্য তাদের বসবাস স্থানের জায়গায়, তাদের বসবাসের জায়গায় তোমাদের জন্য রয়েছে অনেক বড় একটা নিদর্শন। তাদের জন্য রয়েছে নিদর্শন। কয় দুইটা বাগিচা, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। একটা হলো ডান পাশে একটা বাগান, আর একটা হলো বাম পাশের একটা বাগান। দুই পাশের দুইটা বাগান আমি আল্লাহ পাক তাদেরকে দান করেছিলাম। আমি সুন্দর দুইটা বাগান তাদেরকে দান করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছি, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ। এই বাগানের থেকে উৎপাদিত ফসল তোমরা ভক্ষণ করো, এই বাগানের ফল ফলাদিগুলো তোমরা ভক্ষণ করো, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করো, তাসবিহ তাহলিল করো, তোমার রবের ইবাদত বন্দেগী করো, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকাল সন্ধ্যা তোমরা শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অনেকে ঘুমায় যাচ্ছেন নাকি? খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি এখানে বইছি, কোনো সমস্যা নেই। আপনি চলে গেলে আমিও কিন্তু চলে যাব। খেয়াল করেন, তোমাদের কাজ হলো এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদের দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আর শুধুমাত্র তোমাদের কাজ হলো রবের গোলামি করবা, আর কোনো কিছু করা লাগবে না। তোমাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছি। একটা হলো বালদাতুন তাইয়্যিবা, আর একটা হলো রব্বুন গফুর। বালদাতুন তাইয়্যিবা মানে হলো স্বাস্থ্যকর, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র একটা শহর। আর একটা হলো রব্বুন গফুর, এবং ক্ষমাশীল একজন রব, ক্ষমাশীল একজন প্রভু আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। চলাফেরার পথে বড় বড় ভুল আমাদের হয়, ছোট ছোট ভুলগুলো আমাদের দ্বারা হয় কি হয় না? কথা কন। বড় ভুলও আমাদের থেকে হয়, ছোট ভুলও আমাদের থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
তোমাদের চলতে ফিরতে তোমাদের যেই সমস্ত মুসিবতগুলো তোমাদের উপরে আসে, প্রত্যেকটা মুসিবত আসে তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক ছোট ছোট বিষয়গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায় নিজ করুণায় আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। মারাত্মক মারাত্মক যেগুলা সেইগুলো আমি আল্লাহ পাক ধরা দেই, আর ছোট ছোটগুলো আমি আল্লাহ পাক অটোমেটিক মাফ করে দেই। এই সাবার বাসিন্দাদের অবস্থাটা হইল কি, এদেরকে এত সুন্দর নিয়ামত দান করলাম, নিয়ামত দান করার পরে এদেরকে যখন বললাম যে তোরা আমার দরবারে শুকরিয়া আদায় কর, আমার ইবাদত বন্দেগি কর, তখন তারা কি করলো? ফাআরাজু, তারা ঘাড় মুড়াই নিল, মাথা ঘুরাই নিল। অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, অর্থ সম্পদ প্রতিপত্তি কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার কোনো কমতি নেই, তারপরে কপাল গোড়াকে মসজিদের দিকে ডাকলে আসতে চায় না। আছে কি আছে না? আবার সামনে আসতেছে পবিত্র রমজানুল মুবারক, যদি বলা হয় রমজানের রোজা রাখো, অনেক ঘাট তারা বেয়াদব এমনও খুঁজে পাওয়া যায়, আমার কি গোলায় দান নাই নাকি আমি রোজা রাখবো? নাউজুবিল্লাহ বলেন। এরকম বলনেওয়ালা লোক আছে কি আছে না? এগুলো হলো রবের অকৃতজ্ঞ, আল্লাহ পাকের নিয়ামতের সঙ্গে কুফরি করে এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবার বাসিন্দাদেরকে আমি যখন বলেছিলাম ফাআরাজু, তারা ঘাড় ফিরাই নিছিল, আমার কথা শোনে নাই। আমি আল্লাহ পাক ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বন্যা দ্বারাই শাস্তি দিয়ে দিলাম। বন্যার শাস্তি, ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, তাদের উপরে আমি বন্যা দিয়ে দিলাম। বন্যা মানে ওই যে দুই পাশে পানির ড্যাম ছিল, মনে আছে? খুব বেশি খারাপ লাগতেছে নাকি? পানির দুই পাশে যে ওই দুই এলাকার দুই পাশে যে পানির ড্যাম, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী ওই জায়গায় আল্লাহ পাক ইঁদুর ছেড়ে দিছে। ইঁদুর, ইঁদুরের কাজ হলো সরকাল দিয়ে মাটি ফুটো করা না, কথা কয় না? ইঁদুর ওই ভেড়ি আপনার কোভাইতে কোভাইতে ওই ভেড়ি ছিদ্র ছিদ্র করে ফেলাইছে। আর ছিদ্র ছিদ্র করে ফেলানোর পর পরবর্তী বছর বৃষ্টির মৌসুম যখন আসছে, দুই পাশ দিয়ে একদম পুরো ধস নেমে পূর্ণাঙ্গ এলাকাটা একদম নিমজ্জিত হয়ে গেছে, তলায় গেছে। তলায় যাওয়ার পরে এত সুন্দর সুস্বাদু ফল ফলাদি যেখান থেকে উৎপাদিত হইতো, সেই জায়গায় কি হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবাদ্দালনা লাহুম বি জান্নাতাইহিম জান্নাতাইনে যাওয়াতাই উকলিন খামতিন ওয়াসিলি ওয়া আসলিন ওয়া শাইয়্যিম মিন সিদরিন কলিল। আল্লাহ পাক বলতেছেন, ওই বন্যার পানি আসার কারণে ওই বন্যার পানিতে এমন কিছু কাঁটাদার বৃক্ষ তৈরি হয়েছে। উকুলিন খামতিন মানে কাঁটাদার বৃক্ষ, কাঁটাদার এমন কিছু গাছ, কাঁটাওয়ালা গাছ, ও আসলিন এবং কিছু ঝাউ গাছ, ও সিদরিন কলিল এবং সামান্য কিছু জংলি বরই, জংলি বরই, যেইগুলোর মধ্যে কোনো স্বাদ নাই, কোনো গন্ধ নাই, কোনো কিছু নাই, আছে শুধু কুস্বাদ বিশ্রী দুর্গন্ধযুক্ত। ওই ভালো ফলের বিনিময়ে এই রকম ফল চলে আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সাবার বাসিন্দারা শুধুমাত্র কৃতজ্ঞ হয় নাই, আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে নেই, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমূলে এইরকম ভাবে ধ্বংস করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আমাদের কাছে বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা কিন্তু অত্যন্ত ভয়াবহ ধরা। পিছনের দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে কত বড় রাজত্ব দান করেছিলাম। 400 বছর 450 বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছিল। আমি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করার কারণে এক নিমেষের মধ্যে আমি ফেরাউনকে ধূলিসাৎ করে দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহ পাক হামানকে ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহ পাক সাদ্দাতকে ধ্বংস করে দিয়েছি। ও দুনিয়ার রাজা বাদশারা, ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত ফেরাউনের পথের উপরে যারা হাঁটবা, ফেরাউনের রাস্তা যারা গ্রহণ করেছো, নমরুদের রাস্তা যারা গ্রহণ করেছো, সামনে চলার ক্ষেত্রে অত্যন্ত হিসাব নিকাশ করে সামনে চলতে হবে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, সামনে চলার পথে যেই সমস্ত মুসিবত তোমাদের উপরে আসে, এই দুনিয়ায় চলার পথে যেই সমস্ত সমস্যার সম্মুখীন তোমরা হও, ফাবিমা কাসাবাত আইদিকুম, সবগুলোই হলো তোমাদের কৃতকর্মের ফসল। তোমাদের ওয়াকামের কারণে এই মুসিবত তোমাদের উপরে আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন যেই ক্ষমতা বলে নমরুদকে ধ্বংস করেছিলাম, সেই আল্লাহ পাক এখনো পর্যন্ত আমি আছি। কথা বলেন আছে কি আছে না? আওয়াজ করে বলেন আছে কি আছে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এখনো পর্যন্ত তোমাদের অবস্থা করে দিতে পারি। কত বড় প্রভাবশালী দুনিয়ার কোন শক্তি তোয়াক্কা করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 16-17 বছর পর্যন্ত মানুষের বুকের উপরে চেপে বসা জালিম আমি আল্লাহ পাক এমন পরিবেশ করে দিয়েছি, প্রায় 56,000 বর্গ মাইলের মধ্যে পা রাখার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ পাক পারি। কথা বলেন পারে কি পারে না? আমি আল্লাহ পারি, কিন্তু তোমরা মনে রাখো না, যার কারণে অতীত মনে থাকে না তোমাদের। এই অতীত মনে না থাকার কারণে তোমরা এটা বিশ্বাস করতে পারো না। কারণ তোমরা মনে করো যে দুনিয়ার ষড়যন্ত্র, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, মাজলুম জনতার বিপক্ষে ষড়যন্ত্র করবা, আর আমি আল্লাহ পাক এই ষড়যন্ত্রের মোকাবেলা করব না, আমি চুপচাপ তোমার ষড়যন্ত্র সামনে বাড়তে দেব। এটা আদৌ হইতে পারে? আদৌ হইতে পারে না। দেখেন কষ্ট লাগতেছে না তো? চলবে তো কিছুক্ষণ? কথা কয় না, চলবে? খেয়াল করেন।